ওকে, ওয়েলকাম এভরিওয়ান। তাহলে আজকে আমরা চলে এসেছি নাম্বার সিস্টেমের দ্বিতীয় খণ্ড পার্ট 2 নিয়ে। ঠিক আছে, এখানে আমরা ডিভিজিবিলিটির ওপরে কিছু কোয়েশ্চেন দেখবো যে প্রিভিয়াস ইয়ারে কীরকম এসছে এবং সেগুলো আমরা কীরকম করে সলভ করব। তাহলে আমরা প্রথম কোয়েশ্চেনে আসছি। বলছে 65432577 ইজ ডিভিজিবল বাই হুইচ অফ দ্য ফলোয়িং। তাহলে একটা নাম্বার দেওয়া রয়েছে, তোমাকে এর মধ্যে বলতে হবে যে এই নাম্বারটা এই চারটে অপশানের মধ্যে কোন নাম্বার দিয়ে ডিভিজেবল। তাহলে তার জন্য আমাকে কি করতে হবে, প্রত্যেকটা নাম্বারের ডিভিজিবিলিটি রুল জানতে হবে। তাহলে তার জন্য আমি কি করছি, যে প্রত্যেকটা ডিভিজিবিলিটি রুল কি কি সেটা তোমাদেরকে এক এক করে বলে দিচ্ছি। ধরো 5, কোনো নাম্বার 5 দিয়ে ডিভিজেবল হওয়ার নিয়মটা কি না, তুমি তো ভাগ করে একটা দেখতেই পারো, সেটা তো আমাদের কাজ নয়। এসএসসিতে বা ব্যাংকে এসএসসিতে যখন আমরা এক্সাম দিতে যাব তখন নিশ্চয়ই ভাগ করতে বসবো না, চারটে নাম্বার আছে চারটে নাম্বার দিয়ে ভাগ করে করে দেখবো না। তাহলে 5 দিয়ে ডিভিজিবল হওয়ার নিয়মটা কি, যে লাস্টের সংখ্যাটা 0 অথবা 5 হতে হবে। এটা হচ্ছে 5-এর ডিভিজিবিলিটি রুল। ঠিক আছে, তাহলে কি হতে হবে, 0 অথবা 5 হতে হবে হচ্ছে লাস্ট ডিজিটটাকে। ওকে, 4-এর ডিভিজিবিলিটি রুল কি, 4-এর ডিভিজিবিলিটি রুল হচ্ছে, ভালো করে দেখো, লাস্টের যে দুটো ডিজিট রয়েছে সেই দুটো ডিজিট আমার 4 দিয়ে ডিভিজিবল হতে হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি 77, লাস্টের দুটো ডিজিট 4 দিয়ে ডিভিজিবল নয়। ওকে, তাহলে আমরা নেক্সট চলে যাচ্ছি হচ্ছে 9-এর ক্ষেত্রে। 7টা পরে আসছি, 7-এর রুলটা একটু ডিটেলে এক্সপ্লেন করতে হবে। তাহলে 9-এর জন্য আমাকে কি করতে হবে, 9-এর যদি আমি ডিভিজিবিলিটি রুল মানে ডিভিজিবিলিটি করতে চাই, তাহলে তার রুলটা কি না, সাম অফ দ্য ডিজিট শুড বি ডিভিজিবল বাই 9। ওকে, সাম অফ দ্য ডিজিট শুড বি ডিভিজিবল বাই 9। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি, দেখো যে কি হয়ে যাচ্ছে, 6 + 5 + 4 + 3 + 2 + 5 + 7 + 7। ঠিক আছে, তাহলে আমি যখন অ্যাড করছি 7 আর 7 14 আর 5 19, 19 আর 2 21, 21 আর 3 24, 4 28 আর 5 33, 33 আর 6 কত না 39। ঠিক আছে, তাহলে এই যে 39 নাম্বারটা, এটা তো 9 দিয়ে ডিভিজিবল নয়, তার মানে এটাও আমার 9 দিয়ে ডিভিজিবল হবে না। এই পুরো গোটা নাম্বারটা সেটা 9 দিয়ে ডিভিজিবল হবে না। তাহলে 7-এর ডিভিজিবিলিটি এবার যদি আমি দেখতে চাই, যে অবভিয়াসলি এবার দেখো আমার কাছে আর কোনো অপশান নেই এবং এখানে যখন নান অফ দিস নেই, তাহলে আমি বুঝতে পারছি যে 7ই হচ্ছে আমার অ্যান্সার, যে এই নাম্বারটা হচ্ছে 7 দিয়ে ডিভিজিবল, আমার অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। কিন্তু তবুও আমি 7-এর ডিভিজিবিলিটি রুলটা তোমাদেরকে বলে রাখছি, কিছুই না, সিম্পল আমাদের কি করতে হবে, তিনটে নাম্বার নিয়ে একটা করে গ্রুপ বানাতে হবে। ঠিক আছে, তাহলে আমি কি পেয়ে গেলাম, 577, 432 আর 65, তিনটে গ্রুপ পেয়ে গেলাম। তাহলে আমি কি করছি, 577-এর সাথে 65কে আমি অ্যাড করে দিচ্ছি, অল্টারনেট গ্রুপকে আমাকে অ্যাড করতে হবে। করে দিলাম, 5 আর সাথে কত হচ্ছে না 12, ক্যারি গেল, 6 7 13 14, 642 হচ্ছে অ্যাডিশন। বাকি যে অল্টারনেট গ্রুপ সেগুলোকে অ্যাড করব, করে যে রেজাল্টটা আসবে সেখানে আমাকে সাবট্র্যাক্ট করতে হবে। এখানে যেহেতু অল্টারনেট গ্রুপ একটাই রয়েছে, আর সেটাকে আমি কি করে দেবো, 642 থেকে 432কে আমি মাইনাস করে দিচ্ছি। তাহলে 432কে যেই আমি মাইনাস করছি, কত চলে আসছে, 0 1 2, তাহলে 210 হয়ে যাচ্ছে আমার এখানে অ্যান্সার। এই 210, এই নাম্বারটা যদি 7 দিয়ে ডিভিজিবল হয়, তাহলে অরিজিনাল নাম্বার যেটা রয়েছে সেটাও আমার 7 দিয়ে ডিভিজিবল হবে। এবং আমি বুঝতেই পারছি 7 দিয়ে 210টা হচ্ছে ডিভিজিবল, তাহলে আমার অ্যান্সার কত হয়ে গেল না 7। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট। বলছে ইফ স্টার ইজ আ ডিজিট সাচ দ্যাট 5824 স্টার ইজ ডিভিজিবল বাই 11, দেন স্টার ইকুয়ালস টু হোয়াট। তাহলে এখানে এই যে একটা 5 ডিজিট নাম্বার রয়েছে, 5 ডিজিট নাম্বারের মধ্যে একটা ডিজিটকে ওরা মিসিং করে দিয়েছে, গায়েব করে দিয়েছে। বলতে হবে ওই ডিজিটটার জায়গায় কি ছিল, যদি এই পুরো নাম্বারটা 11 দিয়ে বিভাজ্য হয়, মানে ডিভিজিবল হয়, তাহলে 11 ডিভিজিবিলিটি আমাদেরকে শিখতে হবে। কি করে 11 দিয়ে ডিভিজিবল হয়, ভালো করে দেখো, আমি নাম্বারটাকে নিয়ে নিচ্ছি, হয় মানে স্টারটাকে আমি এক্স দিয়ে রিপ্লেস করে দিচ্ছি। আমার নাম্বারটা বেসিক্যালি কি 5824x। 11 ডিভিজিবিলিটির রুল হচ্ছে যে অল্টারনেট ডিজিটগুলোকে আগে অ্যাড করে দাও, সাথে কি ছিল, গ্রুপ বানাতে হচ্ছিল তিনটে ডিজিটের, এখানে কি হচ্ছে, অল্টারনেট ডিজিটগুলোকে অ্যাড করে দিচ্ছি। তাহলে কি হয়ে যাচ্ছে, 5 + 2
প্লাস এক্স, 7 প্লাস এক্স, আর কে রয়েছে 8 প্লাস 4, তাহলে কত হয়ে গেল 12। এই যে অল্টারনেট ডিজিটগুলোকে অ্যাড করে যেগুলো পেলাম তাদের ডিফারেন্সটা 11 দিয়ে ডিভিসেবল হতে হবে। মানে 11 ডিভিসেবল মানে হচ্ছে আইদার 0 অথবা 11 মাল্টিপল হতে হবে, ঠিক আছে। তাহলে আমি ডিফারেন্স নিচ্ছি, তাহলে 12 থেকে 7 ডিফারেন্স নিচ্ছি, তাহলে কত হয়ে যাচ্ছে 5 মাইনাস এক্স, এই দুটো নাম্বারের যদি আমি ডিফারেন্স নিই, ওকে, তাহলে আমি কি বুঝতে পারছি 5 থেকে কত মাইনাস করলে এমন একটা নাম্বার পাবো যেটা 11 দিয়ে ডিভিসেবল। আমি দেখতে পাচ্ছি আমার এখানে অপশানে রয়েছে হচ্ছে 5, তাহলে 5 থেকে আমি দেখো যদি 5 মাইনাস করে দিই তাহলে আমার কি হয়ে যাচ্ছে 0, 0 তো 11 দিয়ে ডিভিসেবল, তাহলে এটাই আমার অ্যান্সার হয়ে গেল যে অপশান সি, দ্যাট ইজ 5। ওকে, চলো নেক্সট। ওকে, নেক্সট কোয়েশ্চেন কি আছে, when 335 added to 5m7 the result is 8n2, 8n2 is divisible by 3, what is the largest value of m? ওকে, তাহলে দেখো লার্জেস্ট ভ্যালু মানে কি, দুটো ভ্যালু বেরোতে পারে এবং হয়তো এমনও হতে পারে যে দুটোই তোমার অপশানে দেওয়া রয়েছে, তোমাকে কিন্তু লার্জেস্টটা বলতে হবে। কনফিউজ হয়ে যাবে না যে স্যার দুটোই তো আমার অ্যান্সারে আসছে আর দুটোই অপশানে রয়েছে, লার্জেস্ট চেয়েছে। ওকে, তাহলে আমার কি ডিভিজিবিলিটি বাই 3, এখানে তার মানে আমাকে যেটা শিখতে হবে যে 3 এর ডিভিজিবিলিটি কি, 3 এর ডিভিজিবিলিটি কি না, তিনটে যে যা ডিজিট রয়েছে মানে 9 এর ডিভিজিবিলিটি সেম, সাম অফ দ্য ডিজিট শুড বি ডিভিজেবল বাই 3, সাম অফ দ্য ডিজিট শুড বি ডিভিজেবল বাই 3। তাহলে আমি কি করছি, প্রথমে বলেছে 335 is added to 5m7, okay, the result is 8n2 এবং 8n2 নাম্বারটা হচ্ছে 3 দিয়ে ডিভিসেবল। তাহলে আমি কি করব ভালো করে দেখো, 5 এর সাথে 7 আমি যোগ করছি, যোগ করলে 12 আসছে, যার 2 আমি এখানে বসিয়েছি, তার মানে কি 1 আমার ক্যারিতে গেছে। এবার দেখো এই যে লাস্টের এখানে কোনো ক্যারি যায়নি, তাহলে এখানে 9 বসতো, এখানে শুধুমাত্র 8 রয়েছে, তার মানে আগের স্টেপ থেকে কোনো নাম্বার পরের স্টেপে ক্যারি যায়নি। তাহলে 3 আর 1 4, 4-এর সাথে এমন একটা নাম্বার অ্যাড হয়েছে যে এখানে সিঙ্গেল ডিজিট বসেছে, ঠিক আছে, ডবল ডিজিট যায়নি কিন্তু, যেমন এটাতে 12 ছিল ডবল ডিজিট, 2 বসিয়েছিলাম 1 ক্যারি গেছিলো, এখানে কিন্তু সিঙ্গেল ডিজিটই বসেছে। তাহলে 4 এর সাথে m অ্যাড হয়েছে এবং আমরা পেয়েছি হচ্ছে n, 4 এর সাথে m অ্যাড হয়ে আমরা n পেয়েছি। তাহলে কি কি অ্যাড হতে পারে, 1 হলে এখানে 5 হয়ে যাচ্ছে। আচ্ছা কোন কোনগুলো নেব আমি সেটা পরে আসছি, কারণ আমাকে বলেছে 8n2 3 দিয়ে ডিভিসেবল, তাহলে +2 করলে 6 চলে আসছে, +3 করলে 7 চলে আসছে, +4 করলে 8 চলে আসছে, +5 করলে 9 চলে আসছে। আর এরপরে যাবে না, কারণ 4 আর 6 হচ্ছে 10, ডবল ডিজিট চলে আসছে, সিঙ্গেল ডিজিট অবধি আমার লিমিটেশন। ওকে, এবার আমি দেখছি যে কোন কোন নাম্বার 5 বসালে আর 8 বসালে আমি দেখছি, হ্যাঁ 5 আর 8 বসালে আমি দেখছি এইখানে যে নাম্বারটা পাচ্ছি, যেমন ধরো 5 বসিয়ে দিচ্ছি n এর জায়গায়, ঠিক আছে, n এর নাম্বার লিখেছি, এখানে m লিখেছি, তাহলে 5 বসাচ্ছি, তাহলে 5 হলে হচ্ছে 852, সাম অফ দ্য ডিজিট 15, 3 দিয়ে ডিভিসেবল, তার মানে 5 হচ্ছে আমার অ্যাকসেপ্টেবল। 5 হচ্ছে n এর ভ্যালু, কার জন্য এসছিল, m এর 1 এর জন্য এসছিল, তাহলে m এর আমি একটা ভ্যালু পেলাম 1। ওকে, নেক্সট আমার কি 8, তাহলে 882, তাহলে কি হয়ে যাচ্ছে 8 আর 8 16, 16 আর 2 18, তাহলে সাম অফ দ্য ডিজিট, তাহলে 8 আর 8 16 আর 2 18, 18 3 দিয়ে ডিভিসেবল, তার মানে কি আমার 8টাও যদি অ্যাকসেপ্টেবল হয় তাহলে 8-এর জন্য m এর কোন ভ্যালুটা না 4 হয়ে গেল আমার অ্যাকসেপ্টেবল। তাহলে m এর ভ্যালু কি কি পেলাম, 1 আর 4, আমি দেখছি অপশানে দুটোই আছে, আমাকে চেয়েছে কি লার্জেস্ট ভ্যালু, তাহলে কোনটা হয়ে যাবে, অপশান ডি, দ্যাট ইজ 4। ওকে, তাহলে অপশান ডি দ্যাট ইজ 4 হয়ে যাবে আমার অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই আমরা। বলছে a number when divided by 14 leaves remainder of 8, but when the same number is divided by 7
ইট উইল লিভ দ্য রিমাইন্ডার হোয়াট। কিচ্ছু করতে হবে না, তোমাকে নাম্বারটা জানারও দরকার নেই যে কি নাম্বারটা ছিল যাকে 14 দিয়ে ভাগ করাতে 8 রিমাইন্ডার এসছে। সিম্পল আমরা কি করব, আগের স্টেপে যেটা রিমাইন্ডার তাকে এই স্টেপের ডিভিসার দিয়ে ভাগ করে দাও, যেটা তোমার রিমাইন্ডার আসবে সেটাই তোমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে আগের স্টেপের রিমাইন্ডার কে ছিল 8, তাকে আমি 7 দিয়ে ভাগ করে দিচ্ছি এই স্টেপের ডিভিসার দিয়ে। কি রিমাইন্ডার আসবে, 7 কে 7, 8 থেকে 7 মাইনাস করলে হচ্ছে 1, তাহলে রিমাইন্ডার আমার কি চলে এলো 1, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল অপশান সি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। তাহলে তোমরা যদি আমাদের অফলাইন সেন্টারে পড়তে ইচ্ছুক থাকো এবং ইন্টারেস্টেড থাকো, তাহলে আমাদের এখানে স্ক্রিনের মধ্যে অফলাইন সেন্টারের অ্যাড্রেসটা দেওয়া রয়েছে, দ্যাট ইজ কেএনসি রোড বারাসাত, নিয়ার হরিতলা মোড়, কলকাতা 700124। ওকে, এটা হচ্ছে বারাসাত স্টেশনের একদম কাছেই, ওয়াকিং ডিস্টেন্সে। তোমরা চাইলে এখানে চলে আসতে পারো এবং এখানে এসে কন্ট্যাক্ট করে সমস্ত ডিটেলস নিতে পারো। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা যাই। বলছে ইফ আ নাম্বার ইজ ডিভাইডেড বাই 225 ইট লিভস রিমাইন্ডার 70, but when the square of the number is divided by 15 then the remainder will be। তাহলে আমি আবার বলছি, কি নাম্বারকে ডিভাইড করা হয়েছিল বা আগের স্টেপের ডিভিসার, যেমন আগের স্টেপের ডিভিসার কে 225, আমার দরকারই নেই এসব জানার। এই আগের স্টেপের খালি রিমাইন্ডারটাকে আমি তুলবো 70। ঠিক আছে, আগের স্টেপের রিমাইন্ডার আমি তুলে নেবো 70। এখানে বলেছে স্কোয়ার অফ দ্য নাম্বার, তাহলে আমি 70-এর স্কোয়ার বের করব, তাকে আমি কি করব, এই স্টেপের ডিভিসার দিয়ে ভাগ করে দেবো। ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে দেখো ভালো করে, 70-এর স্কোয়ার কত হয়, দরকার নেই। যদি আমি স্কোয়ার, যেমন 70-এর স্কোয়ার হচ্ছে 4900, আমার করার দরকার নেই। এমন অনেক জায়গায় থাকবে যেখানে তুমি স্কোয়ার বের করতে পারবে না, তখন কি করবে, সিম্পল আমি কি করব, 70 × 70 করে নেব। ঠিক আছে, 15 চলে এলো নিচে, হয়ে গেল। এবার আমি কি করব, 70-কে 15 দিয়ে ভাগ করব। কত আসছে রিমাইন্ডার, 5 15 75, মানে হচ্ছে 4 15 60, তাহলে 10 হচ্ছে আমার রিমাইন্ডার, লিখে দিলাম। সিমিলারলি এখানেও আমার রিমাইন্ডার কত আসছে, না রিমাইন্ডার আসছে 10, লিখে দিলাম। 10-কে 10 দিয়ে গুণ করছি, কত আসছে 100, এখনও সে 15 থেকে ওপরে আছে, তাহলে আমি আবার কি করব, 15 দিয়ে একবার ভাগ করে দেবো, তাহলে আমার রিমাইন্ডার কত চলে আসছে, রিমাইন্ডার চলে আসছে হচ্ছে 10। তাহলে আমার হয়ে গেল কি, আবার সেই অপশান সি, যে 10 হচ্ছে আমার অ্যান্সার। ওকে, তাহলে আমার কি হয়ে যাচ্ছে, স্কোয়ার করে আবার ডিভাইড করে দেবো, তাহলে আমি যেটা রিমাইন্ডার পাবো সেটাই আমার হচ্ছে অ্যান্সার। কাকে স্কোয়ার করব, লাস্ট স্টেপে যে রিমাইন্ডার ছিল তাকে আমি স্কোয়ার করে দেবো। ঠিক আছে, চলো নেক্সট। ওকে, তাহলে আগেরটা ছিল স্কোয়ার, এটা হচ্ছে আমার কি না কিউব। বলছি ইফ আ নাম্বার ডিভাইডেড বাই 36 লিভস রিমাইন্ডার 23, ইফ কিউব অফ দিস নাম্বার ইজ ডিভাইডেড বাই 12 দেন হোয়াট ইজ দ্য রিমাইন্ডার। খুব ভালো কথা, তাহলে ভালো করে বোঝো, আমার কোনটা দরকার নেই, এটা আমার জানার দরকার নেই। ঠিক আছে, আমার কোনটা দরকার, 23। আগের স্টেপের লাস্ট স্টেপের রিমাইন্ডার কে ছিল 23, তাকে আমি কিউব করে দেবো। কি করে, না আমি কিউব তো জানি না, ভুলে গেছি 23-এর কিউব কি। তাহলে 23 তাকে আমি কিউব করব, কিউব করে তাকে আমি 12 দিয়ে ভাগ করে দেবো। ঠিক আছে, যে আমি 12 দিয়ে ভাগ করব, যেটা রিমাইন্ডার আসবে সেটাই আমার অ্যান্সার। ওকে, এবার দেখো, তাহলে এখানে আমি কি করছি, 23 × 23 × 23, 12 দিয়ে ভাগ করছি। রিমাইন্ডার দুটো হয়, একটা পজিটিভ রিমাইন্ডার, একটা নেগেটিভ রিমাইন্ডার। ঠিক আছে, যখন আমাদের যেটা দরকার সেটা নিয়ে আমরা কাজ করব। যেমন দেখো, আমি যদি 12 দিয়ে ভাগ করি 23-কে, তাহলে আমার কি চলে আসছে, 12 × 1 = 12, 11 চলে আসছে রিমাইন্ডার, কিন্তু এটা অনেক বড় নাম্বার, গুণ করতে অসুবিধা হবে। যেমন আগের স্টেপে আমি গুণ করেছিলাম না, গুণ করতে অসুবিধা হবে। 10 × 10 = 100 ইজি ছিল, এখানে গুণ করতে অসুবিধা হবে, ওই জন্য নেগেটিভ রিমাইন্ডার নিয়ে কাজ করব। কীরকম না, 12 দিয়ে ভাগ করছি 23, 12 × 2 = 24, 23 থেকে 24 মাইনাস করলে -1, তাহলে আমি কি করছি, তার মানে 23-কে 12 দিয়ে ভাগ করলে -1, এখানেও হচ্ছে -1, এখানেও হচ্ছে -1। তাহলে এবার এই -1গুলোকে আমি গুণ করে দেবো, গুণ করলে কত চলে আসে, -1। কিন্তু অ্যান্সার তো আমাদের মাইনাসে হবে না, রিমাইন্ডার কিন্তু অলওয়েজ শুড বি পজিটিভ। আমরা কোয়েশ্চেন সলভ করার জন্য নেগেটিভ রিমাইন্ডার ইউজ করছি, কিন্তু রিমাইন্ডার আমাদের কিন্তু অলওয়েজ আমাদের কি থাকবে না, পজিটিভ থাকবে।
তাহলে নেগেটিভ থেকে পজিটিভে যাওয়ার উপায়টা কি? সিম্পল, আমি 12 থেকে 1কে মাইনাস করে দেবো, অ্যান্সার চলে আসবে 11। তাহলে আমার অপশান বি হয়ে গেল রাইট অ্যান্সার 11। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা যাই। বলছে 2 নাম্বার হোয়েন ডিভাইডেড বাই 17 লিভস রিমাইন্ডার 13 অ্যান্ড 11 রেসপেক্টিভলি। ইফ দ্য সাম অফ দ্য, এখানে ইফ হবে, এখানে ইট লেখা রয়েছে, একটু পিপিটিতে একটু গন্ডগোল হয়ে গেছে। If the sum of those two now divided by 17, it will remain it will leaves remainder of, okay, একটু স্পেলিং মিস্টেক এখানে হয়ে গেছে, তাহলে it will, এখানে if হবে আর এখানে it হবে, উল্টোটা হয়ে গেছে। ওকে, চলো 2 নাম্বারস when divided by 17 leaves remainder 13 and 11। ঠিক আছে, তাহলে আবার কি বললাম, আমাদের রিমাইন্ডার নিয়ে কাজ, আমাদের 17 জেনে দরকারই নেই। ঠিক আছে, আগের স্টেপের ডিভিশনকে আমার জানার দরকার নেই, এই স্টেপের ডিভিশন দেখছি 17, ওটা হচ্ছে আমার জানার দরকার। আগের স্টেপের রিমাইন্ডার 13, এবার বলেছে ওই দুটো নাম্বারকে অ্যাড করে দেওয়া হচ্ছে, তাহলে আমি কি করব, রিমাইন্ডারটাকেও অ্যাড করে দেবো। রিমাইন্ডার কত ছিল, 13 আর 11, অ্যাড করে দিচ্ছি, তাহলে 13 প্লাস 11 কত আসছে, 13 আর 10 23 আর 1 24। এই 24কে আমি কি করব, 17 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমার রিমাইন্ডার কত চলে আসছে, রিমাইন্ডার চলে আসছে 17 কে 17 আর সাথে হচ্ছে 24, তাহলে রিমাইন্ডার চলে এলো হচ্ছে 7। তো আমাদের অ্যান্সার চলে এলো কত না 7। ক্লিয়ার? চলো আজকে তাহলে এই পর্যন্তই, আমরা পরের দিনকে আসবো নাম্বার সিস্টেমের পার্ট 3 নিয়ে। এটা ছিল হচ্ছে পার্ট 2 এর শেষ। থ্যাংকস টু এভরিওয়ান, থ্যাংক ইউ ফর জয়নিং। ওকে, চলো।